আপনার সম্পদ যদি অসহায় অবস্থায় কাজে না আসে, সেই সম্পদ কি আপনার? আপনার নয়। আপনার অসহায় মুহূর্ত কখন? একটা ছিল বাঁচপন, চলে গেছে, সেদিক যাব না। এখন সামনে অসহায় মুহূর্ত হলো মৃত্যুর মুহূর্তটা। তারপরে অসহায় হলো যখন কাপড় দিয়ে পেঁচে জানাজার খাটার মধ্যে রেখে দেওয়া হবে, অসহায়। এরপর অসহায় হলো কবরে যখন বাড়ির থেকে, এসির থেকে, রুম থেকে বের করে নিয়ে মাটি খুঁড়ে ভিতরে রেখে দাফন করে দিয়ে আসবে, সেটা হলো অসহায় অবস্থা। ওখানে যেটা আপনার কাজে আসবে সেটা হলো আপনার। সেখানে আপনার ছেলে কাজে আসবে, আপনার মেয়ে কাজে আসবে, আপনার সম্পদ কাজে আসবে, যদি আপনার হয়। আপনার হবে কিভাবে? যদি আপনার ছেলে কোরআন পড়তে বলা হয়, আপনার ছেলে নামাজে যদি হয়, আপনার ছেলে যদি হাত উঠে মাওলার কাছে ফরিয়াদ করতে বলা হয়, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াতে বলা হয়। আমাকে যদি এটা মোহাম্মদপুর থেকে হায়ার করে আপনার জানাজার জন্য আনেন, আমার চোখের পানি পড়বে না। আপনার জানাজা যদি আপনার ছেলে নিয়ে দাঁড়ায়, যখন সামনে আসবে, যখন সে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এই বলার সাথে সাথে বুক ছিঁড়ে চিৎকার দিয়ে কান্না আসবে। এটা আমি অনুধাবন করেছি আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহির জানাজার সময়। বুঝতে পারিনি এত কঠিন অবস্থা। বাবার জানাজা, বাবাকে নিজ হাতে গোসল দেওয়াইছি, আমি গোসল দিয়েছি আব্বা জানকে, কাফন করাইছি। তখনও অত কষ্ট হয় নাই, কষ্ট তো আছে, চোখের পানি পড়ে যাচ্ছে। যখন বাবার জানাজা সামনে করে দাঁড়াইছি আর দেখতেছি বাবাকে শেষ বিদায় করে দিচ্ছি, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে যখন সালাম পড়ছিলাম, আমার বুক ছিঁড়ে যাচ্ছিল, চিৎকার দিয়ে কান্না আসতেছিল। যখন পড়তেছিলাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, ও জোরে চিৎকার দিয়ে কান্না আসতেছিল, দোয়া করতেছিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার বাপের জন্য এরকম চোখের পানি ফেলে মাওলার কাছে ফরিয়াদ করে, ফরিয়াদ করতে দেরি হবে, আমার মাওলা লাব্বাইক বলে তার চাহিদা পূরণ করতে দেরি হবে না। ও আমার ভাইয়েরা, আমার আরো যেটুকু, আপনার সন্তানটাকে আপনার বানান, আপনার সম্পদগুলিকে আপনার বানান, তাহলে অনন্ত অসীমকালের জীবনেও শান্তি পাবেন, এখানেও শান্তি পাবেন। আর তা না হলে আপনার ছেলে যদি দিনদার না হয়, কোরআন পড়তে বলা না হয়, নামাজি যদি না হয়, তার চাহিদা মিটায় শেষ করতে পারবেন না। আপনার মৃত্যুর পরে দাফনের আগেই আপনার সন্তান কাকের মতো, কুকুরের মতো দেওয়ার জন্য তারা উতুপুড়ো হয়ে লাগবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ এটুকুন করেন যে মাওলা আমার সম্পদ, আমার সন্তান যেন আমার হয়, সেই ব্যবস্থা করার তৌফিক আমাদেরকে দেন। আমি আরজ করব আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দেন। নুরানিতে পড়ান 3 বছর, নুরানিতে 3 বছর পড়ায় স্কুলে নেন, এই ছেলে বদ্দিন হবে না ইনশাআল্লাহ। কোরআন যার কলবের ভিতরে আছে সে পথভ্রষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, কোরআনের উপরে আমল করার, কোরআনকে মহব্বত করার তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুন।